গতকাল রাতে বাঁকুড়াতে আমাদের বিজেপি পার্টি অফিসে যেভাবে তালা ভেঙে ঢোকা হয়েছে, যে আইসি ঢুকেছে, যে থানা ঢুকেছে, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এত বড় সাহস কিভাবে হয় যে সর্বভারতীয় এটি রাজনৈতিক দল, সর্বভারতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার পার্টি অফিসে ঢোকে উইদাউট এনি ওয়ারেন্ট, কোনো ওয়ারেন্ট ছাড়া ঢুকেছে, এবং একে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওখানে উঠবোস করাবে এই অফিসারকে। কোথায় মন্ত্রীর হাজব্যান্ড মার খেয়েছে এবং স্পষ্ট ভিডিওগ্রাফিক প্রমাণ আছে যে পুলিশের হাতে মার খেয়েছে, র্যাব মেরেছে, সেখানে বিজেপির কর্মীদেরকে নাম দেয়া হচ্ছে, তাতেও শান্তি নেই। রাত্রিবেলা 12টার সময় পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের মধ্যে ঢোকা হয়েছে। আমরা এই পুলিশকে ছাড়বো না। আমি এখান থেকে পরিষ্কার বলছি, পুলিশ এখনও সময় আছে, ক্ষমা চেয়ে নিক বিজেপির কাছ থেকে, সংযত হোক, এবং আমাদের কর্মী যাদেরকে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে এই মামলা থেকে মুক্ত করুক, নাহলে আগামী দিনে গিয়ে ওই থানা ঘেরাও করে অচল করে দেবো আমরা। পার্টি অফিসের তালা ভেঙে ঢোকার অভিযোগ আপনারা করছেন, এটা কতটা মারাত্মক? কারণ এই ট্রেন্ড কি প্রতিষ্ঠিত হয়? না, এটা মারাত্মক ব্যাপার। বিজেপি পার্টি অফিস কোনো উগ্রপন্থীর আখড়া নাকি? শেখ শাহজাহানের ওখানে ঢুকতে পারে না, যেখানে উগ্রপন্থীরা থাকে সেখানে ঢুকতে পারে না, সেই পুলিশ পার্টি অফিসের দরজা ভেঙে ঢুকবে? ফাজলামও পেয়েছে কে এসপি ওই জেলার? আমি দেখতে চাই। এত সাহস আইসির, এত সাহস। মন্ত্রীর বর বাজার করতে গিয়ে র্যাফের কাছে মার খেয়েছে, তো মন্ত্রীর বর সেই র্যাপের সামনে গিয়ে যদি পড়ে, র্যাপ মেরেছে, তাতে বিজেপির কি? তোমরা মারামারি করবে, তোমরা মার খাবে, আর বিজেপির ঘাড়ে দোষ চাপাবে। বিজেপি মেরেছে এরকম কি কোনো তথ্য প্রমাণ তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে তুলে দিতে পেরেছে? আমরা তো দেখতে পাচ্ছি, আমাদের কাছে ভিডিও আছে যে যেখানে র্যাপ মারছে মন্ত্রীর বরকে। বাংলার পুলিশের কি দুরকম আচরণ দেখতে পান? কারণ একই পুলিশ, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে সেই পুলিশ যখন অভিযোগ করছেন তার ফোন নিয়ে নেওয়া হচ্ছে, অন্য সময় একদম দু রকমের, মানে মেরুদণ্ড বিক্রি করে দেয়া। আমি জানি না যে আইসি বা যে অফিসার যার নির্দেশে বিজেপির পার্টি অফিসের তালা ভেঙে ঢুকেছে পুলিশ, তিনি মাসে মাসে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কতখানি করে চাকর বৃত্তি পান। এই চাকরের কাজ করার জন্য, পদলেহন করার জন্য এসপি মাসে মাসে কত লাখ টাকা করে নেয়, সেইটা আমাদের জানার ইচ্ছে আছে, এবং আমরা এর শেষ পর্যন্ত যাব। আমরা যতদূর আইনি ব্যবস্থা নিতে যা যা করা হয়, অলরেডি আমরা এই বিষয়ে লোয়ার কোর্ট এবং হায়ার কোর্ট, লোয়ার কোর্টে আমি বলেছি নর্মালি এফআইআর নেবে না, আমাদের স্থানীয় নেতৃত্ব, আমাদের জেলা সভাপতি, ওখানকার বিধায়ক, তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে থানায় গিয়ে এফআইআর করতে, না নিলে কোর্টে গিয়ে এফআইআর করতে। কাকদ্বীপে একটা অভিযোগ উঠে আসছে, স্থানীয়দের জমি তৃণমূলের পতাকা দিয়ে ঘিরে ফেলা হচ্ছে, তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে সরাসরি অভিযোগ। না, সে তো শেখ শাহজাহান যা করতো এরা সেই পথই নিচ্ছে। তৃণমূল কংগ্রেসে তো কিছু করে খেতে হবে। আমি তো আগেই বলেছিলাম, চুরি না করলে পরে তৃণমূল কংগ্রেস না খেয়ে মরে যাবে। তো চুরি করতে করতে সব তো শেষ হয়ে যাচ্ছে, এখন লোকের জমি, এবার লোকের বাড়ি ঘর সবই দখল করে নেবে তৃণমূল কংগ্রেস। মালদার একটা ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের নেতা অস্ত্র হাতে তিনি ঘুরছেন এবং সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। মালদা ফের না, মালদাকে তো এবং মুর্শিদাবাদকে, এই দুটো জায়গাকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে, তার সাথে দক্ষিণ 24 পরগনা, এই দুটো তিনটে জায়গা আগামী দিনে এই বিচ্ছিন্নতাবাদীদের, বিশেষ করে যারা উগ্র ইসলামিক মানসিকতার, মৌলবাদী মানসিকতার লোক, তাদের টার্গেটের জায়গা, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদত আছে ভারত বিরোধী কাজে। অনুব্রত মণ্ডলকে সুব্রত বক্সি বলেছেন যে এটাই শেষ ওয়ার্নিং, যদি এরকম চলতে থাকে তাহলে বরদাস্ত। সুব্রত বক্সির কথা কে শোনে ওই পার্টিতে? কেউ শোনে নাকি? সুব্রত বক্সির কথা কোনো কেউ মানেই না। আর আমি তো আগেই বলেছি, তৃণমূলের সব নেতারা ওই একই ভাষায় কথা বলে পুলিশের সাথে। অনুব্রতবাবু সেদিন হয়তো একটু ওষুধ খেয়ে নিয়েছিলেন বেশি, সে নয় একটু বেশি বলেছেন, বাদবাকি নেতারা এর থেকে খুব ভালো কিছু বলেন না। হলে পরে যখন তৃণমূল কংগ্রেসে কোনো নেতামন্ত্রী যান, বিডিও তার নিজের চেয়ার ছেড়ে দেয়, ডিএম তার নিজের চেয়ার ছেড়ে দেয়, এই যে ঘটনাগুলো ঘটে, বা থানার আইসি তার চেয়ার ছেড়ে দেয়, কেন ঘটে? জানে না দিলে পরে রাত্রিবেলা আবার ওষুধ খেয়ে এমন গালিগালাজ করে মা বউ নিয়ে, মা স্ত্রী নিয়ে, মুশকিল টেকা। কৃষ্ণনগরে বালির লরির দৌরাত্ম্য, নাবালিকাকে পিছিয়ে দিল বালির লরি, উত্তেজিত জনতা লরিটিতে আগুন লাগিয়ে দিল। লরিটিকে আগুন লাগিয়ে খুব একটা লাভ হবে না। এই বেআইনি বালি যদি চলে থাকে, সমস্ত বালির ব্যবসা বন্ধ করার জন্য জনগণকে আমরা আহ্বান জানাবো। বিজেপি পাশে দাঁড়াবে, যদি আপনাদের রাজনৈতিক সাপোর্টের দরকার হয় বিজেপি আপনাদের পাশে থাকবে। আজকের বৈঠক কি নিয়ে?
সাংগঠনিক বৈঠক আমাদের বরাবরই সাংগঠনিক বৈঠক হয়, বিজেপি সাংগঠনিক পার্টি। আরএসএস কর্মী নবীন রায় গ্রেফতার হয়েছেন মহেশতলায়, তিনি পরিবার বলছে যে কালী পুজোর বাজি কিনতে গিয়ে গ্রেফতার, তাহলে টার্গেট করা হচ্ছে কি? একদম টার্গেট করা হচ্ছে বিভিন্ন লোককে, এবং সেদিন আমি এসপির প্রেস কনফারেন্স শুনলাম, এই সেই ডায়মন্ডহারবারে এসপির প্রেস কনফারেন্স করার লোক তো, সেই এসপির প্রেস কনফারেন্সে আমরা দেখলাম পরিষ্কার তিনি যুক্তি দিচ্ছেন যে রামনবমীর মিছিলে নাকি ওই লোকটাকে দেখা গেছে, সেই জন্য নাকি তিনি আরএসএসের লোক। আমি অবাক হয়ে গেলাম যে রামনবমীর অনেক মিছিল, আমি উদাহরণ দিচ্ছি, তৃণমূল কংগ্রেসে জয়েন করা কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের রামনবমীর মিছিলে হেঁটেছেন, তার কৃষ্ণ কল্যাণী কি আরএসএসের লোক হয়ে গেলেন? অদ্ভুত যুক্তি। শেষ করুন। বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মহেশতলায় যারা ক্ষতিগ্রস্ত